ভয়েস অফ মৌসুম, অদৃশ্যের রহস্য। বান্দরবানের গহীন জঙ্গল। আমি তখন সেনাবাহিনীতে কর্মরত। যখনকার কথা বলছি সেটা ৮০-র দশকের। আর এই জঙ্গলে আমাদের ক্যাম্প ফেলা হয়েছে। পরিবার থেকে দূরে থাকতে থাকতে অনেকটা অভ্যস্ত হয়ে পড়েছি। সাথে আছে প্রিয় বন্ধু নাবিল। ও আবার চিটাগংয়ের ছেলে, কিন্তু একসাথে আমরা ক্যাডেটে পড়তাম। তা যাই হোক, আমি মূল ঘটনা বলা শুরু করি। নাবিল এই অঞ্চলের ছেলে হওয়াতে ও অনেক কিছুই জানে। ছুটিতে ও যখন বাড়িতে আসতো, বন্ধুরা মিলে আশেপাশের পাহাড়, সমুদ্র, জঙ্গল সব দাপিয়ে বেড়াতাম। তো এই ক্যাম্পে আসার আগ দিয়েই নাবিল আমাকে বলে এই জঙ্গলে নাকি এক সাধুর দেখা পাওয়া যায়, কিন্তু শুধুমাত্র শীতে। আর তখন শীতকালে ছিল। আমি নাবিলকে জিজ্ঞেস করেছিলাম, তো এই সাধু বাবার সাথে দেখা হলে আমাদের কি লাভ? তাছাড়া ক্যাম্পের বাইরে গেলে বড় অফিসার রাগ করতে পারে। নাবিল জবাব দেয়, আর দূর, খেয়ে যাচ্ছে কাউকে জানিয়ে। আমরা তো যাব রাতে, সবাই ঘুমিয়ে গেলে। আর লাভের কথা বলছিস? আসলে ছেলেবেলা থেকেই আমার খুব জিন দেখার স্বাদ। নাবিলের কথা শুনে আমিও বলি, হ্যাঁ, আমারও তাই। ক্যাডেটে থাকতে আমরা কত কাহিনী করতাম আর শুনতাম এই জিন নিয়ে। ওর কাছে জানতে চাই সাধুর কাছে জিন আছে কিনা। নাবিল বলে, সঠিক জানি না জিন আছে কিনা, কারণ শোনা কথা। বড় কথা এটাও জানি না তিনি এখনো এখানে আসেন কিনা কিংবা বেঁচে আছেন কিনা। নাবিলকে জিজ্ঞেস করি, তুই কিভাবে এই সাধুর খবর পেয়েছিস? ও বলে, আরে আমাদের ক্লাসের মন্টু ছিল না, মনে পড়ে? বলি, হ্যাঁ মনে পড়ে। ও তো এখন নৌবাহিনীতে সাগরে সাগরে ঘুরে বেড়াচ্ছে। নাবিলও মাথা নাড়ে, বলে, হ্যাঁ, এই মন্টুর বাড়ি বান্দরবানে, জানিস কিনা জানি না। তো ওর দাদার বন্ধুই সাধু বাবা। আবার আমার একবার দেখার স্বাদ হয়েছিল জীবনে। উনি জাদু করতে জানেন, আর যতদূর জানি জাদু করতে জিনের সাহায্য লাগে নাকি। আসলে মন্টুর দাদিকে নাকি একবার জিনে আসর করা শুরু করেছিল, তো ওই সাধু বাবাই ওনাকে বাঁচিয়েছিলেন। নাবিলকে বলি, তুই যে সাধু বাবা বলে ডেকে যাচ্ছিস, ওনার নামটা জানিস তো নাকি? প্রতি উত্তরে ও বলে, না রে, নামটা জানা নেই রে। তা যাই হোক, অবশেষে অনেক সাহস সঞ্চার করে স্যারদের চোখ ফাঁকি দিয়ে আমরা গোপনে ক্যাম্প থেকে বের হই। সাথে ছিল বড় টর্চ লাইট। বুট পরে বের হয়েছিলাম। প্রথমে আমার ভয় লাগলেও পরে সয়ে যায়। প্রথম ৩ দিন জঙ্গলের এই মাথা ওই মাথা তন্ন তন্ন করেও খুঁজেও ওনার দেখা পাই না। নাবিল একরকম হাল ছেড়ে দিচ্ছিল 2টা কারণে। 1, আমাদের এক ব্যাচমেট টের পেয়ে যায়। 2, ও হতাশ। এখান থেকে শুরু হয় আরেক ঘটনা। আমাদের যে ব্যাচমেট বা বন্ধু এটা টের পায়, ওর নাম শুভ রায়। শুভ হিন্দু ধর্মের হলেও ও ধর্ম মানত না, কিন্তু সেই কথা আমরা দুজন আর আপনারা যারা গল্পটি শুনছেন তারা ছাড়া কেউই জানে না। জেনেই বা আর কি হবে এখন? ও কয়েক বছর হলো আমাদেরকে ছেড়ে পরপারে পাড়ি জমিয়েছে, পুরনো দিনে ফিরে যায়। তো আমরা শুভকে জানাই। শুভ অনেক এক্সাইটেড হয়ে পড়ে, আর আমরা আরও বেশি এক্সাইটেড হয়ে পড়ি যখন জানতে বা দেখতে পারি যে শুভ একটা বিশেষ গুণ সম্পন্ন ব্যক্তি। কি সেটা? ও হাত চালান দিতে পারে। হাত চালান দিয়ে ও যে কোনো কিছু খুঁজে বের করতে পারে। আমরা ওর কাছে জিজ্ঞেস করি, কিরে শুভ, তুই এমনটা কি করে পারিস? ও কিছুই বলতে চায় না। ও বলে, এটা বলতে পারবো না, কারণ আমি জানি না, শুধু দেখতাম। আমার এক পেশমশাই এমনটা পারেন। আমিও একদিন খেলার ছলে আমজাদের, আমাদের আরেক বন্ধুর টিফিন বক্স ওভাবে খুঁজতে থাকি, খুব বিশ্বাসী মনে যে আমি খুঁজে পাবো। আচমকা পেয়েও যায়। আমজাদ বারান্দায় ছিল বলে কেউ দেখেনি, কিন্তু বাসায় গেলে কিছু খুঁজে না পাওয়া গেলে আমি চেষ্টা করলেই খুঁজে পেতাম। সেই থেকে আমি সবসময় জানতে চেয়েছি আমি এমনটা কি করে পারি। পেশমশাই তার মধ্যে অস্ট্রেলিয়া চলে গেলে আমার আর এর রহস্য জানা হয়ে ওঠেনি। তো আমি চাই ওনাকে খুঁজে বের করে এটা জানতে যে আমি কিভাবে এমনটা পারি। কি এর রহস্য? সেদিন রাতে ও ওর কেরামতি দেখাতে চায়, কিন্তু সে রাতে আমরা পারি না। হঠাৎ করে আমাদের মিশনে যেতে হয় পাশের উপজেলায়। সেখানে গোলাগুলির ঘটনাও ঘটে পাহাড়ি মারমা সন্ত্রাসীদের সাথে। ওদের 2 জন মারা যায়, আর আমাদের একজন সেনা বন্ধু কাঁধে গুলি লেগে আহত হয়। পরে আমাদের মেডিকেল ইউনিট ওকে সুস্থ করে তোলে। এর মধ্যে আমরা ক্যাম্প গুটিয়ে নিয়ে চলে যাই চট্টগ্রামে, কিন্তু পেছনে ফেলে আসি একটা বিশাল পরিকল্পনা। সেনাবাহিনীর কঠিন জীবনে সেসব ভুলেও যাই আমরা, কিন্তু ভোলে না শুভ রায়। দেখতে দেখতে একটা পুরো বছর পার হয়ে যায়। আমাদেরকে ছুটি দেওয়া হয়।
ছুটিতে যাবার আগে শুভ আমাকে আর নাবিলকে প্রস্তাব দেয় সেখানে যাবার, কিন্তু আমরা ওকে বলি এটা তো এই মুহূর্তে সম্ভব না, কারণ পাহাড়ি সন্ত্রাসীদের দখলে জায়গাটা। তাছাড়া ওরা যখনই আমাদের চুলের ছাট দেখবে এমনও হতে পারে যে দেখার সাথে সাথে গুলি করে মেরে ফেলতে পারে। শুভ বলে চিন্তার কিছু নেই, তোরা হয়তো আপডেট খবর জানিস না, গতকাল রাতে সেনাবাহিনী আর পুলিশ মিলে ওদেরকে এলাকা ছাড়া করেছে। এতক্ষণে ওরা হয়তো মারমা পালিয়েও গিয়েছে। আমরা তিনজন একটা প্ল্যান করি, ছুটিতে সেভাবেই সব ঠিক করি। বাড়িতে তখনও জানে না ছুটি কবে, তাই তিনজনই সাধু বাবার খোঁজে নেমে গেলাম। যে জঙ্গলে ক্যাম্প পেতেছিলাম সেখানে যাই আমরা, তবে এবার দিনের বেলা। আশেপাশে কয়েকটা বাড়ি আছে, সারাদিন খুঁজেও পাই না আমরা। দিনের বেলা কি আর রাতের বেলা কি, জঙ্গলের মধ্যে সব অন্ধকার। কতটা ঘন আর গভীর হলে এমন হয়? অবশেষে শুভ বলে যে সে হাত চালান দিয়ে ওনাকে বের করবেন। জীবনে প্রথম দেখলাম হাত চালান দেয়া। ও হাত সামনে করে চলতে থাকে, দেখে মনে হয় যে ওর হাত ধরে কেউ টানছে। অবশেষে একটা বাড়ির পাশে এসে আমরা থামলাম। শুভ বলে এখানে হয়তো উনি থাকেন। আমার হাত কোনোদিন ভুল কিছু বের করেনি, তাই আশা করি এখানেই হয় এই বাড়ি কিংবা ওই বাড়িতে উনি থাকেন। নাবিল বলে এতদিন তাহলে জঙ্গলের মধ্যে ফাও ঘোরাঘুরি করেছি, এই আর কি। এই কথা শুনে শুভ বলে না, ফাও ঘুরিনি, জঙ্গলের ভেতরটা দেখা হয়েছে, এটাই বা কম কিসে। বুট না পরা থাকলে তো সাপের কামড়ে মরেই যেতাম। অবশেষে আমরা ওই বাড়ির ভেতরে একটু উঁকি দেওয়ার চেষ্টা করি, কাউকে ভেতরে পাই না, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সৌভাগ্যবশত কাঙ্ক্ষিত মানুষের দেখা পেয়ে যায়। বিশ্বাস করুন, আমাদের সময় বিটিভিতে নাটক সিনেমাতে সাধু সন্ন্যাসীদের যেমন সাজে দেখতাম, দেখতেও ঠিক যেমন উনাকে আমরা সেভাবেই আবিষ্কার করি। তবে ওনাকে সাধু বাবার বদলে দরবেশ বাবা টাইপ কিছু একটা মনে হয়। উনি শুভকে দেখা মাত্র ওর মাথায় হাত রাখেন, হাসেন আর বলে ওঠেন যে আমি জানি তুই একদিন ঠিকই আমার সাথে দেখা করতে আসবি, আজ ঠিকই চলে এলি। ওনার কথা শুনে আমি আর নাবিল তো পুরো অবাক। কিভাবে কি? নাবিল ওনাকে চেনে, কিন্তু শুভ? নতুন রহস্য শুরু হয় এখান থেকে, কিন্তু এই রহস্যের জট খুলতেও বেশি সময় লাগে না। দরবেশ বাবার নাম সেলিম, কিন্তু উনি আমাদেরকে বাবা বলেই ডাকতে বললেন। ওনার বয়স ৮০-র কাছাকাছি হবে। উনি নিজেই ওনার বয়স হিসেব করে জানান ৮০-র কম হবে না, কিন্তু এই বয়সেও ওনাকে দেখলে মনে হয় উনি আমাদের চাইতে জোয়ান। যাই হোক, উনি নাবিলকেও চিনতে পারেন। নাবিল আমার সাথে ওনাকে পরিচয় করিয়ে দেয়। পরে উনি আমাদেরকে ভেতরে নিয়ে যান। ওনার ছোট্ট বাড়ির মধ্যে ঢুকে আমরা একটুখানি না, বরং অনেক অনেক বেশি অবাক হই, সাথে চমকিত হই। কিন্তু কেন? কারণ ওনার ঘরের মধ্য থেকে মাটির নিচে নেমে গিয়েছে সিঁড়ি, আর সেই সিঁড়ি দিয়ে নামার পর আমাদের চক্ষু ছানা বড়া হয়ে যায়। সেখানকার ঘ্রাণ আর আলোতে আমরা বিমোহিত হই। কিন্তু এই গহীন জঙ্গলে এসব এলো কোথা থেকে? কি নেই সেখানে? মনে হচ্ছিল যে আমরা একটা 5 স্টার হোটেলে এসেছি। বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। এর মধ্যে উনি একটু ভেতরে যান, আমাদেরকে বসতে বলেন। না, সোফা নেই, তবে সুন্দর মেঝে, দেখে মনে হয় মার্বেলের। তাকিয়ে থাকতে ইচ্ছা করে। এইবার আমরা শুভকে ধরি, জিজ্ঞেস করি তুই যে উনাকে আগে থেকে চিনতি বা উনি তোকে চিনত, সে কথা তো জানতাম না। তুই কিছুই তো বলিসনি কখনো, কিন্তু কেন আমাদেরকে জানাসনি? তখন শুভ যা বলে তা শোনার জন্য আমরা একদমই প্রস্তুত ছিলাম না। শুভ বলে যে এই দরবেশ বাবা নাকি ওর নানার আপন ছোট ভাই, যিনি কিনা একটা সময় এসে ধর্মান্তরিত হন বলে ওনাকে সেই আমলে পরিবার থেকে ত্যায্য করা হয়। আর এই যে মাটির নিচে এত কিছু দেখছিস, এগুলো এক জিনের উপহার। এই জিন সেই সময় সেই দলের একজন, যারা কিনা মুসলমান ধর্মের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা পেয়েছিলেন এবং তার কণ্ঠে কোরআন শ্রবণ করেছিলেন। আমি একদল জিনকে আপনার প্রতি আকৃষ্ট করেছিলাম। তারা কোরআন পাঠ শুনছিল। তারা যখন কোরআন পাঠের জায়গায় উপস্থিত হলো, তখন পরস্পর বলল, চুপ থাকো। অতঃপর যখন পাঠ সমাপ্ত হলো, তখন তারা তাদের সম্প্রদায়ের কাছে সতর্ককারী রূপে ফিরে গেল। তারা বলল, হে আমাদের সম্প্রদায়, আমরা এমন এক কিতাব শুনেছি যা মুসার পর অবতীর্ণ হয়েছে। এই কিতাব পূর্ববর্তী সব কিতাবের প্রত্যয়ন করে, সত্য ধর্ম সরল পথের দিকে পরিচালিত করে। হে আমাদের সম্প্রদায়, তোমরা আল্লাহর দিকে আহ্বানকারীর কথা মান্য করো এবং তার প্রতি বিশ্বাস স্থাপন করো। তিনি তোমাদের গুনাহ মার্জনা করবেন। আল কুরআন। শুভ কথা শেষ করতে না করতে দরবেশ বাবা চলে আসেন, এসে আমাদের সাথে বসেন। আমার আর নাবিলের উদ্দেশ্যে বলেন, কি তোমরা নিশ্চয়ই খুব অবাক হচ্ছ, আমি জানি। এই গহীন জঙ্গলে মাটির নিচে এমন কিছু, আসলে অবাক হওয়াটাই স্বাভাবিক। যাই হোক, উনি আবার উঠে ভেতরে যান।
আমাদের জন্য অনেক খাবার নিয়ে আসেন, বেশিরভাগই ফল। আমরা খেতে শুরু করি। তবে সত্য কথা, ধরুন আমের কথা, এই আমের স্বাদ জীবনে আগে কখনো পাইনি। মিষ্টি দিয়েছিলেন অনেক। মিষ্টির স্বাদ পাওয়ার পর স্বাদে আমার ঘুম চলে আসে, এতটাই সুস্বাদু। তখন আমার মনে পড়ে যে ছোটবেলা থেকে শুনে আসছি যে জিনেরা মিষ্টি পছন্দ করে। আমি মোটামুটি নিশ্চিত এই মিষ্টি, ফল মূল সবকিছু জিনের দেয়া। আমরা যখন খাচ্ছি, শুভর সাথে উনি কথা বলছেন, তখন বলছিলেন যে উনি সবসময় পরিবারের খবর রাখেন, কোথায় কি হচ্ছে, কার সাথে কি হচ্ছে, সবকিছু। আমি হুট করে জিজ্ঞেস করে বসি, দাদু আপনি এখানে থেকে কি করে সব খবর রাখেন? উনি ঘুরে আমার দিকে তাকান, একটা মুচকে হাসি দেন, হাসি দিয়ে বলেন, কেবল এলে ধীরে ধীরে সব জানতে পারবে, কিন্তু বলো তোমরা কতদিন থাকবে? আমরা তখনও কোনো সিদ্ধান্ত নিইনি, কিন্তু শুভ হুট করে বলে দিল যে পুরো ছুটিটাই এখানে কাটাতে চায়, যদি ওনার কোনো সমস্যা না থাকে। আমি আর নাবিল ওর এমন হঠকারিতায় খুব রেগে যাই। আরে বাবা, তোর না হয় নানা হয়, তুই থাক, কিন্তু আমাদের তো পরিবারের সাথে সময় কাটাতে হবে। এমনটা যখন ভাবছি, শুভই আমাদের জিজ্ঞেস করে, কিরে তোরাও থাকবি তো নাকি? আমি বলি, এখনো নিশ্চিত না, কারণ বাসায় তো যেতে হবে, বাবা মায়ের সাথে না থাকলে কি চলে? দরবেশ বাবা তখন বলেন, আচ্ছা তোমরা আর সময় নাও, যতদিন ইচ্ছা থাকো, যেদিন মন টানে চলে যেও, তবে এই দরজা তোমাদের জন্য সব সময় খোলা আছে, থাকবে। আমাদেরকে উনি একটা ঘর দেখিয়ে দেন, যেখানে আমরা থাকবো আর কি। ঘরে ঢোকা মাত্রই শুভকে বলি, তুই একটা পাক্কা শয়তান, তুই এর আগেও এখানে এসেছিস তাই না? মিথ্যা বলবি না। আর ওই যে কি যেন হাত চালান, এইটা একটা ভণ্ডামি তাই না? কারণ চেনা জানা জায়গাতে বা এমনি চলে, সাথে হাত চালানোটা একটা আর্ট তাই না? শুভ মাথা নিচু করে বলে, না রে বন্ধু, তোরা যা ভাবছিস আসলে তা নয়। এখানে আসার আগে যেটা করেছি সেটা ভান ছিল, কিন্তু বাস্তবে আমার এই ক্ষমতাটা আছে। কিন্তু কখনো আসলে আমার নানাকে বলা হয়ে ওঠেনি, কারণ তাকে সত্যি কথা খুব একটা কাছে পাইনি। আর আগে আসার কথা বলছিস তো, সেটাও অনেক অনেক আগে। আমার বড় খালার বড় ছেলে, মানে আমার আপন খালাতো ভাইয়ের সাথে এসেছিলাম। আসলে প্রথমবার এসে ভয় পেয়ে গিয়েছিলাম, বা বলা যায় যে ঘাবড়ে গিয়েছিলাম। শুভর কথা আমরা বিশ্বাস করি, আর যাই হোক ও মিথ্যা বলবে না এসব নিয়ে। রাতের খাবার খেতে আমাদের ডাকা হয়। ওহ, একটা কথা তো বলাই হয়নি যে এই দরবেশ নানার বউ আছেন, মানে শুভর নানি আর কি। কিন্তু আমার সন্দেহ হয় যে ইনি মানুষ নাকি পরী। দেখতে অনেক অনেক সুন্দর, আর বয়স যে এত হয়েছে সেটা বোঝাই যায় না। তো নানি আমাদেরকে ডাকতে আসেন। রাজকীয় খাবার দাবার সব টেবিলে। জানি না কখন কখন এসব রান্না হলো। আচ্ছা, এগুলো যারা পড়ছেন বা শুনছেন, তারা এটাকে রূপকথা ভাববেন না। ঠিক যা দেখেছি, আমাদের সাথে যা ঘটেছে তাই বলছি, কিছুই বানিয়ে না। আর এই ঘটনাটা এই প্রথম আমি আমার পরিবার ছাড়া অন্য কারো কাছে বলছি। ফেরদৌসের অনুরোধ আমি ফেলতে পারিনি, তাই। যাই হোক, যা বলছিলাম আর কি। খাবার টেবিলে আমরা খাচ্ছিলাম। নাবিল আবার শুভর নানির রূপের প্রশংসা করতে লাগলো। শুভ আবার সেই সময়ে দুষ্টুমি করে ওকে বলে, আমার নানি কিন্তু মানুষ না, জিন রাজার কন্যা তিনি। নাবিল নানিকে উদ্দেশ্য করে প্রশ্ন করে বসে, আসলে কি তাই নানি? আপনি মানুষ না? নানি ওর প্রশ্ন শুনে বলে, বোকা ছেলে, জিন আর মানুষের বিয়ে হতে পারে না কখনো, এটা অসম্ভব। আমি মানুষ, আমার বাড়ি বরিশালে। আমার বাবা সে আমলের বিখ্যাত কবিরাজ ছিলেন, জিন তাড়িয়ে বেড়ানোর কাজ করতেন। সেই সূত্রে আমার বাবার সাথে শুভর নানার পরিচয়। পরে আমার বাবার ইচ্ছা অনুযায়ী ওনার সাথে আমার বিয়ে হয়। আমার নিজেরও অনেক পছন্দ ছিল ওনাকে। ওনার এই বাবরি চুলগুলো আমার খুব ভালো লাগতো। নানি তার স্বামীর দিকে তাকিয়ে কথাটা বলেন। নানা হাসতে থাকেন। ঘটনার এই পর্যায় থেকে দরবেশ বাবাকে নানা আর তার বউকে নানি বলেই সম্বোধন করব, কারণ তারা শুভর নানা আর নানি। খাওয়া শেষ হলে আমরা বসার ঘরে বসে গল্প করতে থাকি। শুভ এই সময়ে নানাকে তার নিজের কথা বলে। নানা হাসতে থাকে আর জিজ্ঞেস করে, আচ্ছা তোকে এবার দেখার পর কি বলেছিলাম, তোর কি খেয়াল আছে? শুভ বলে, হ্যাঁ মনে আছে তো, তুমি আমার মাথায় হাত রেখে বলেছিলে যে আমি আসবো আর সেটা তুমি জানতে, এমন কিছু। নানা বলেন, হ্যাঁ আসলে এই ক্ষমতার কথা আমি জানি, এর তেমন কোনো ব্যাখ্যা নেই, এটা সৃষ্টিকর্তা প্রদত্ত। শুভ তখন জিজ্ঞেস করে, তুমি কি করে আমার এই ক্ষমতার কথা জানো? কে বলেছে তোমায়? নানা বলেন, কোনো না কোনো ভাবে তো জানি, সেই কথা আরেকদিন হবে। শুভ তখন আবার বলে, আমি অনেক ঘাটাঘাটি করে পেয়েছি যে এটা নাকি তুলা রাশির মানুষের হয়, আমিও তো তুলা রাশির জাতক। নানা হাসেন আর বলেন, তাই যদি হতো তাহলে তোর বড় বোনেরও এই একই ক্ষমতা থাকতো নাকি? ওর জন্ম তো একই মাসে, 2 বছর আগে।
আর মানুষ এখন যে রাশির কথা বলে বা আগে থেকে বলে আসছে, ভাগ্য গণনা বা জাদুকরি কথাবার্তা, এর সব কিছুই ভণ্ডামো। মানুষ এসব বিষয়ে আদিকাল থেকেই জিনের ওপর নির্ভরশীল ছিল। এটা যদি 1500 বছর আগে হতো তবে তা বিশ্বাস করা যেত। আমি ওনার মধ্যে হুট করে জিজ্ঞেস করে বসি, 1500 বছর আগে কি ছিল আর এখন কি নেই? উনি পবিত্র কোরআন শরীফ থেকে আয়াত পড়ে শোনালেন, যার অর্থ দাঁড়ায়, আমি আকাশকে প্রত্যেক বিতাড়িত শয়তান থেকে নিরাপদ করে দিয়েছি, কিন্তু যে চুরি করে শুনে পালায় তার পশ্চাৎ বাঁধন করে উজ্জ্বল উল্কাপিণ্ড। আল কোরআন। নানা বলেন, একসময় শয়তান আকাশ থেকে খবর এনে মানুষের কাছে বা জাদুকর গণকদের কাছে পৌঁছে দিত। সেই খবর দিয়েই তারা মানুষকে ভবিষ্যতের কথা জানাতো, কিন্তু আল্লাহ সেই পথটা বন্ধ করে দেন। সেই সময়ের রেসটা এখনো চলে আসছে, কিন্তু সেটা রাশি হিসেবে চালানো হচ্ছে, যা পুরোটাই মিথ্যা। আর ইসলাম মতে এসব সম্পূর্ণ হারাম। আমরা আকাশের বিভিন্ন ঘাঁটিতে সংবাদ শ্রবণার্থে বসতাম। এখন কেউ সংবাদ শুনতে চাইলে সে জ্বলন্ত উল্কাপিণ্ড ওঁত পেতে থাকতে দেখে। সূরা জিন আয়াত 9। আমরা মন্ত্রমুগ্ধের মতো শুনি নানার কথা। নাবিল বলে, নানা, শুভর কাছে জেনেছি আপনার এই বাড়ি নাকি জিনের তৈরি। এই জিন নাকি অনেক বয়স্ক, আর কুরআন নাজিলের সময়ে যে সকল জিন জীবিত ছিলেন এবং ওনার সাক্ষাৎ পেয়েছিলেন তিনি তার অন্তর্ভুক্ত। নানা কিছু সময় চুপ করে থাকেন, তারপর বলেন, হ্যাঁ, তিনি একজন, যিনি কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শুনে মুসলমান হয়েছিলেন। বলুন, আমার প্রতি ওহী নাজিল করা হয়েছে যে জিনদের একটি দল কোরআন শ্রবণ করেছে, অতঃপর তারা বলেছে, আমরা বিস্ময়কর কোরআন শ্রবণ করেছি। সূরা জিন আয়াত 1। নানার কাছে পুরো ঘটনাটা জানতে চাইলাম। তিনি বললেন, হ্যাঁ, সব বলবো এক সময়। আর হ্যাঁ, এই বাড়িটা উপহার স্বরূপ তিনি আমাকে দিয়েছিলেন। নাবিল জিজ্ঞেস করে, বন্ধু হিসেবে দিয়েছেন? তিনি বলেন, বন্ধু হিসেবে তো অবশ্যই, কিন্তু একবার আমি তাকে সাহায্য করেছিলাম। সেই সাহায্য পেয়ে তিনি অনেক খুশি হয়েছিলেন। খুশি হয়ে এটা করে দিয়েছিলেন। কিন্তু এভাবে বললে তোমরা কিছুই বুঝবে না। ঘটনার শুরু থেকে বললেই তবে বুঝবে, কিন্তু সেটা আজ না, আগামীকাল রাতের খাবার খেয়ে বলবো। রাতে ঘুমাতে যাবার আগে নানা আমাদেরকে একটা করে ফুল দিয়ে দিলেন। আমি জিজ্ঞেস করলাম, এই ফুলটা কিসের? এই ফুলটা জিনের দেয়া। শয়তান জিন যেন আমাদেরকে এখানে পথভ্রষ্ট না করতে পারে সেজন্য দিলাম। এটা বালিশের পাশে রেখে দিও। আমি অবাক হয়ে গেলাম, জিনের তৈরি বাড়িতে আবার খারাপ জিনও প্রবেশ করতে পারে? নাবিল বলে, কেন রে, মানুষের তৈরি ঘরে কি ডাকাত আসে না ডাকাতি করতে? পরদিন সকালে আমরা বের হলাম। আমরা সবাই জঙ্গলের মধ্যে। নানা আমাদেরকে এমন এক জায়গায় নিয়ে যাবেন যেখানে সচরাচর মানুষের পা পড়ে না। সেখানে জিনেরা বসবাস করে। সেখানে পৌঁছাতে আমাদের প্রায় ঘন্টাখানেক লাগার কথা। আমাদের যাবার পথে অনেকগুলো বানর আমাদেরকে ফলো করছিল। শুভ বলল, এগুলো বানর রূপে জিন আমাদেরকে ফলো করছে। আমি জিজ্ঞেস করি, এরা কি ভালো নাকি খারাপ? ও জানে না জবাব দিল। অনেকটা পথ হাঁটার পর আমি ভয় পেতে শুরু করলাম। ঠিক এমন সময় নানা আমাদেরকে থামালেন। শুভকে বললেন তার ক্ষমতা ব্যবহার করতে। হাত চালান দিয়ে জিনের এলাকা খুঁজে বের করতে নির্দেশ দিলেন। তিনি নিজেও ওর ক্ষমতা দেখতে চান। শুভ কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। নাবিলের বরাবরই খোঁচা মেরে কথা বলার অভ্যাস। কি যেন বলল, আর অমনি শুভ হাত চালান দেয়া শুরু করল। নাবিলের কথায় নানা আর নানি হেসেছিলেন। আমিও না বুঝে হেসেছিলাম। আসলে ওটা ছিল শুভকে উত্তেজিত করার জন্য। আমরা শুভর দেখানো পথে হাঁটতে থাকি জিনদের বাড়ির উদ্দেশ্যে। ভেতরে ভেতরে আমি খুব বেশি রোমাঞ্চিত, জীবনের প্রথম জিন দেখব বলে। ঠিক এমন সময় কিছু একটা পেছন থেকে আমার পা টেনে ধরলে আমি চিৎকার দিয়ে পড়ে গেলাম। আমার চিৎকার শুনে সবাই পিছু ফিরে তাকালো, কারণ আমি সবার পেছনে ছিলাম। অনেকটা হলিউড সিনেমার মতন। হলিউডের সিনেমাতে যেমন শেষে থাকা ব্যক্তিটাকে টেনে নিয়ে যায় কোনো প্রাণী, ফাঁদ বা এলিয়েনে, আমার অবস্থাটাও ঠিক তেমনই হয়েছে। আমার এমন অবস্থা দেখে নানার সাথে সাথে তার হাতে থাকা বোতলের পানি ছুঁড়ে মারল আমার দিকে। সাথে সাথে আমার প্যান্ট টেনে ধরা কিছু একটা খুব দ্রুততার সাথে পালিয়ে গেল। আমি নিজেও দেখতে পেলাম না যে আসলে কিসে আমাকে টেনে ধরেছিল। উঠে দাঁড়ালাম নাবিলের সাহায্য নিয়ে। আচমকা পড়ে গিয়ে পায়ে অনেকখানি চোট লাগে। জিজ্ঞেস করলাম, কিসে আমাকে টেনে ধরেছিল? নানা বলেন, কিসে আবার, শয়তান জিনে। এই কথা শুনে আমার শির দ্বারা বেয়ে যেন হিম প্রবাহ বয়ে গেল। আমি একরকম চিৎকার করে বলে উঠি, কি, ওটা জিন ছিল? নানা হিস করে আমাকে চুপ থাকতে বলে বললেন, শব্দ করো না, এখানে আমরা জিনদের এলাকার খুব কাছাকাছি। আর ওইটা জিন ছিল, কিন্তু নিজ অবয়বে না। শয়তানটা কুকুরের রূপ ধরে এসেছিল। জিনেরা রূপ বদল করতে পারে, তবে সাপ, কুকুর, বিচ্ছু এসব হলো ওদের প্রিয় আকৃতি। আমি ওনাকে জিজ্ঞেস করি,
কিন্তু আমাকে কেন এভাবে পেছন থেকে টেনে ধরা হলো? নানা বলেন, আমার দুইটা কারণ মনে হচ্ছে। এক, হয় এই জিন অন্ধ, দুই, এই জিন তোমার প্রবেশ পছন্দ করেনি কোনো কারণে। তবে যদি কারণ জিজ্ঞেস করো তবে সেটা আমার অজানা। কিন্তু আর সমস্যা নেই, আমি ওকে যা ছুড়ে মেরেছি তাতে ও আর কখনোই কাউকে জ্বালাতে আসবে না। শুভ জিজ্ঞেস করে, কি আছে এই বোতলে যে জিন পালিয়ে গেল বা আর জ্বালাতে আসবে না? নানা জবাবে বোতল দেখিয়ে সবাইকে বলেন, এ বোতলে তেমন কিছুই না, শুধু পানি আছে। কিন্তু যেন তেন পানি না, ঝর্ণা বা টিউবওয়েলের পানি না, এটা হলো আমার জিন বন্ধুর দেয়া পানি, যাতে কিনা ওর ঘ্রাণ টের পাওয়া যায়। তাকে সকল ধর্মের জিনেরা সম্মান করে, ভক্তি দেখায় ও ওনার কথা মেনে চলার চেষ্টা করে। বিশেষ করে মুসলমান জিনেরা তো আরো বেশি মানে, কারণ তিনি একজন সাহাবী জিন। আগে অনেক সাহাবী জিন থাকলেও যুদ্ধে তাদের বেশিরভাগেরই প্রাণ চলে গিয়েছে। তো এই কারণে উনাকে অনেক বেশি করে সম্মানের চোখে দেখা হয়। আর তার ঘ্রাণ পেয়ে ওই কুকুররূপী জিন যেহেতু চলে গিয়েছে, ও বুঝতে পেরেছে যে আমরা এখানকার অতিথি এবং আমরা ক্ষতিকর নই। আমার বন্ধু সাহাবী জিনকে জিনের সকল বাদশাহ গুরু হিসেবে সম্মান করে। তার স্থান রাজকীয় নিয়ম অনুযায়ীও শ্রেষ্ঠ, বাদশার ওপরে। যাই হোক, নানার সাথে কথা বলতে বলতে আমরা এগোতে থাকি শুভর দেখানো পথে। হঠাৎ করে শুভ থেমে যায়, বলে ওর হাত চলা বন্ধ হয়ে গিয়েছে। নানাও বলেন, আমরা নাকি চলে এসেছি। জিনদের এলাকার কথা চিন্তা করতেই যেমন ঘুটঘুটে অন্ধকার এলাকার কথা ভেবেছিলাম, আসলে এখানে আসার পর সেটা বদলে যায়। বরং দেখি গোল চত্বরের মতো একটা বড় এলাকা, চারপাশে গাছে ঘেরা, কিন্তু গাছগুলো একটু ভিন্ন রকমের। অন্যান্য গাছগুলো থেকে একটু মোটা আর চওড়া, কিন্তু উচ্চতায় খুব ছোট। এই গোল চত্বরের এক পাশ দিয়ে আলো ভেতরে প্রবেশ করছে, যা পুরো গোল ফাঁকা স্থানটাকে আলোকিত করে রাখে। এমন সময় নানা আমাদেরকে গোল চত্বরের মাঝে গোল হয়ে একসাথে হাতে হাত রেখে দাঁড়াতে বললেন। তারপর ওনাকে দেখলাম বিড়বিড় করে কি যেন পড়তে। কিছুক্ষণ পরে তিনি জানালেন যে জিনেরা আজ এখানে নেই, ওরা অন্য রাজ্যে গিয়েছে বিয়ের নিমন্ত্রণে। কি আর করার, আমাদের ফিরে আসতে হয়। আমি আচমকা পড়ে যাবার পর থেকেই অনেকটাই ভীত সন্ত্রস্ত বলা যায়। আসার পথে নাবিল আর শুভর মুখে প্রশ্নের বাণ আসে যেন। নাবিল শুরু করে, আচ্ছা না, এতদিন জানতাম যে জিনেরা নাকি অন্ধকার স্থানে থাকে, কিন্তু আজ তো দেখলাম যে ওদের ওখানে আলো প্রবেশ করে। ঠিক আমার মনে আসা প্রশ্নটা নাবিল করাতে ওকে মনে মনে ধন্যবাদ জানালাম। নানা প্রতি উত্তরে বলেন, আসলে জিনের মধ্যে প্রকারভেদ রয়েছে। এরপরেও কিছু জিন আছে যারা সূর্যের আলোতে একদমই যেতে পারে না। কিছু মানুষ যেমন আছে সূর্যের আলোতে গেলেই মাথা ব্যথা করে, অ্যালার্জি হয়, ত্বকের সমস্যা হয়, জিনেদের বেলাতেও তাই। জিন তাদের ক্ষেত্রে ব্যাপারটা আরও বেশি যন্ত্রণাদায়ক, কিন্তু এখানে যে জিনদের বসবাস তাদের বেলায় এই সমস্যা নেই। এরপরেই শুভ আবার প্রশ্ন করে, ওখানকার গাছগুলো অমন কেন? নানা বলেন, তোরা কি বোকা নাকি রে? আমরা গেলাম জিনের এলাকাতে, সুতরাং ওখানে ওদের বাড়ি থাকবে, সেটাই কি স্বাভাবিক না? শোন তোরা, ওগুলো ছিল জিনের আবাসস্থল। আর আমি এটাও জানি আমাদের মনে এখন কি প্রশ্ন ঘোরাঘুরি করছে, সেটা হলো এই গাছগুলো যদি মানুষ কখনো কেটে ফেলে বা কাটতে আসে তখন জিনদের কি হবে? আমরা তিনজনই এত অবাক হয়ে যে তা বলার বাইরে। তিনি বলেন, আসলে মানুষের পক্ষে এই গহীন জঙ্গলে আসাটা একরকম দুঃসাধ্য ব্যাপার। তাছাড়া যদি চলেও আসে তারপরেও জিন কখনো তা হতে দেবে না। জিনেরা এক্ষেত্রে মূলত ওই মানুষদেরকে স্বপ্নের মাধ্যমে সতর্ক করে থাকে। আসার পথে আমরা আবারও কয়েকটা বানর দেখি, আমাদেরকে দূর থেকে দেখছিল। শুভ সব জানতার মতো আমাকে আর নাবিলকে বলে, দেখ দেখ, ওগুলো কিন্তু জিন, বানর রূপে আমাদেরকে দেখছে। নানা এই সময় ধমক দিয়ে ওঠেন শুভকে, আর আমাদেরকে বলেন, ওর সব কথায় কান দিস না নানা ভাইরা, ওর কাছে এখন সব জিন মনে হবে। তোদেরকেও অন্ধকারে দেখলে বলবে যে তোরা জিন। আমি, নাবিল আর নানি আমরা সবাই হেসে উঠি নানার মজা করা শুনে। শুভ পুরোই চুপসে যায়। তখন আমাদের ফিরে আসতে আসতে বিকেল হয়ে যায়। আসার পরে সবাই ক্লান্ত থাকাতে ঘুমিয়ে পড়ি। রাতের খাবার খেয়ে আমরা আবার বসে গল্পের আসরে। নানা তার জীবনের ঘটনা বলা শুরু করেন। আমার জন্ম ব্রিটিশ আমলে, তখন আমরা পুরোটাই ভারত। আমার জন্ম সালটা অষ্টাদশ শতাব্দীর একদম শেষে, বঙ্গভঙ্গ এর 5 থেকে 7 বছর আগে হবে। সেই সময়ে সবচাইতে বনেদি হিন্দু পরিবারে, কিন্তু ধর্মটা আমার কাছে বোধগম্য ছিল না। আমার খ্রিস্টান ও মুসলমান বন্ধু যারা কিনা ধার্মিক ছিল, ওদের সংস্পর্শে এসে আমার চিন্তা চেতনায় আমূল পরিবর্তন আসা শুরু করে। এর কারণে পরিবার থেকে অনেক চাপ আসে, কিন্তু আমার মাসি মেয়ে হিসেবেও সে সময় অনেকটা উদার মনা ছিলেন। তিনি কোনো প্রাতিষ্ঠানিক ধর্মে বিশ্বাস করতেন না। আর আমার হিন্দু ধর্ম থেকে দিনে দিনে মন ইসলামের প্রতি ডাইভার্ট হতে থাকে। কিছুদিন আমার পড়াশোনা বন্ধ থাকে কিছু পারিবারিক কারণে।
পরে আমি খুব ভালো ফল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে ঢাকাতে চলে যাই। সেখানে পরিচয় হয় একজন ইমামের সাথে। উনি আমার ইসলাম ধর্মের প্রতি অনুরাগের কথা জানেন, কিন্তু আমার কখনো মনে হয়নি যে উনি আমাকে ইসলামের দিকে জোর করে টেনেছেন। উনি বন্ধু হিসেবে আমাকে অনেক সঙ্গ দিতেন, যেটা আমারও খুব ভালো লাগতো। এর মধ্যে একবার উনি আমাকে বলেন উনি নাকি জিন আমল করেন। আমি বললাম আমার জিনের প্রতি তুমুল আগ্রহের কথা। আমি জিজ্ঞেস করলাম জিন আমল করলে কি হয়। উনি বলেন সূরা জিন যদি তুমি টানা পড়তে থাকো তাহাজ্জুদের নামাজের পরে, তাহলে কোনো একদিন সে তোমাকে দেখা দেবে। তবে তাতে ভয় পাবার কিছু নেই, এখানে খারাপ কিছু হবার সম্ভাবনা নেই। অনেকেই ভয় দেখাবে যে জিন সাপ রূপে আসবে, কুকুর হয়ে আসবে, আসলে কিছুই না। ওরা প্রথম রাতে এসে তোমাকে যে কোনো একটা চিহ্ন দেখিয়ে যাবে যে সে এসেছে। যেমন তোমার ঘরের মেঝেতে অনেক ফল পড়ে থাকতে দেখতে পারো, কিংবা অনেক মিষ্টি, এসব দিয়ে আর কি বোঝাবে যে সে তোমার ডাকে সাড়া দিয়েছে। সূরা জিনের মাধ্যমে শুধুমাত্র ভালো জিনই আসে, খারাপ জিন আসে শয়তানের পুজো করলে। যাই হোক, তুমি যদি আজ রাতে আমার সাথে আমার বাড়িতে আসো, আমরা জিন ডাকার একটা চেষ্টা করে দেখতে পারি। আমি রাতে আমার বন্ধু যেখানে ইমামতি করেন সেখানে যাই প্রথমে, পরে আমরা ওনার বাড়ির দিকে যেতে থাকি। পৌঁছে দুজনই অজু করে নিই। আমি তখনও পুরোপুরি মুসলমান ছিলাম না বা ঈমান আনিনি, তারপরেও জিন পবিত্রতা পছন্দ করে, তাই আমিও অজু করি। আমার বন্ধু ঘরের সব আলো নিভিয়ে দেয় ও দরজা জানালা বন্ধ করে দেয়। আলো নিভিয়ে দিয়ে একটা মোমবাতির আলো জ্বালিয়ে কোরআন শরীফ পড়া শুরু করে। এভাবে কয়েক মুহূর্ত যাবার পরে ধুম করে মোমবাতির আলো নিভে যায়। মোমবাতির আলো নিভে যাওয়া মানেই জিন এসেছে। এখানে জিনের সাথে যোগাযোগ চলবে মোমবাতির আলোর নড়াচড়ার ওপরে। আমার বন্ধু আবার মোমবাতি জ্বালান। আমার বন্ধু বা আমি দুজনেই প্রশ্ন করতে পারবো। মোমবাতির আগুন নড়াচড়া করলে বুঝে নিতে হবে হ্যাঁ, আর নড়াচড়া না করলে ধরতে হবে না বোধক জবাব। তার কাছ থেকে ভবিষ্যৎ জানার প্রশ্ন করা যাবে না, করলে সে আর আসবে না। এভাবে কিছুক্ষণ আমাদের মধ্যে যোগাযোগ চলে। পরে জিন চলে গেলে আবার মোমবাতির আগুন নিভে যায়। আমি আমার বন্ধুকে জিজ্ঞেস করি জিনদের সাথে যোগাযোগ করার আর কোনো মাধ্যম আছে কিনা, মানে অন্য কোনো উপায়। ও বলে হ্যাঁ আছে, কিন্তু এটা নির্ভর করে তোমার প্রশ্ন করার ওপর। আমি আমার বন্ধুকে বলি আমি জিনের সাথে সরাসরি যোগাযোগ করতে চাই। সে আমাকে কথা দেয় যে ব্যবস্থা করে দেবে। এভাবেই জিন নিয়ে ঘাটাঘাটি করি, আর আমার বন্ধু ইমামের সাহায্যে আমি একদিন ইসলাম ধর্ম গ্রহণ করি। আমার জীবন অনেকটা পাল্টে যায় এই ধর্মান্তরিত হবার পর থেকে। আমার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা গোল্লায় যায় দিনে দিনে। আমি আসক্ত হয়ে পড়ি আল্লাহ আর কোরআন শরীফের প্রতি এবং জিন জাতির প্রতি। একটা সময় এসে আবিষ্কার করি যে আমার দ্বারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা সম্ভব না। আমি ছেড়ে দিই সেটা। সে কথা আর আমার ধর্মান্তরিত হবার কথা আমার বাসায় চলে গেলে আমাকে ত্যায্য করে দেওয়া হয়। আমি মেনে নিই সেটা। দেশে রাজনৈতিক অস্থিরতা চলছে তখন। আমি আমার ইমাম বন্ধুর নির্দেশনা অনুযায়ী সূরা জিন আমল করতে থাকি। এভাবেই 2 মাস চলতে থাকে। ইসলাম থেকে পাওয়া শিক্ষা অনুযায়ী আমি হতাশ হই না কিংবা ধৈর্য হারা হই না। আমি অবশ্যই তোমাদেরকে কিছু না কিছু দিয়ে পরীক্ষায় ফেলবই। মাঝে মধ্যে তোমাদেরকে বিপদের আতঙ্ক, ক্ষুধার কষ্ট দিয়ে, সম্পদ, জীবন, পণ্য, ফল, ফসল হারানোর মধ্য দিয়ে। আর যারা কষ্টের মধ্যেও ধৈর্য নিষ্ঠার সাথে চেষ্টা করে তাদেরকে সুখবর দাও। সূরা আল বাকারা আয়াত 155। একটা সময় এসে উপলব্ধি করি যে আমি একদিকে আমল ঠিকই করছি, কিন্তু জিনের আশা নিয়ে আমি ভীত সন্ত্রস্ত। আমি আমার ইমাম বন্ধুকে ব্যাপারটা শেয়ার করি। তার মতে এটার কারণেই হয়তো জিন আসছে না, কারণ জিন মানুষের আবেগ, ভয়, ভালোবাসা এগুলো বুঝতে পারে। সুতরাং আমার ভেতর ভয় দেখেই হয়তো আসছে না। আমি যদি খুব ভয় পাই আর তাতে করে যদি আমার কোনো ক্ষতি হয়ে যায়, এই কারণে। এখানে একটা কথা বলে রাখা খুব বেশি প্রয়োজন বলে মনে করছি। মানুষের কি উচিত জিনদের সাথে যোগাযোগ করা? ইসলাম ধর্মমতে কোথাও কোনো বাধা নিষেধ নেই জিনদের সাথে যোগাযোগ করতে, কিন্তু তাদের কাছ থেকে ভবিষ্যৎ জানতে চাওয়া যাবে না, কারণ জিনেরা কখনো ভবিষ্যৎ বলতে পারে না। যদিও আগেই বলেছি যে জিনেরা একসময় সেটা পারত, কিন্তু আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন যে জিনদের জন্য সে পথ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকে কিংবা কোরআন নাজিল হবার সময় থেকে বন্ধ করে দেয়া হয়েছে। আমি আকাশকে প্রত্যেক বিতাড়িত শয়তান থেকে নিরাপদ করে দিয়েছি, কিন্তু যে চুরি করে শুনে পালায় তার পশ্চাৎ বাঁধন করে উজ্জ্বল উল্কাপিণ্ড। আল কোরআন। আর যদি কোনো জিন বলে যে সে ভবিষ্যৎ বলতে পারে, তবে সে পাক্কা শয়তান ও মিথ্যুক। আরও একটা জিনিসের দিকে লক্ষ্য রাখতে হবে যে জিনেরা কিন্তু মানুষের মনের কথা পড়তে জানে। সুতরাং কোনো জিনকে দিয়ে অন্য কারো মনের খবর জানা ইসলামের বিরুদ্ধে যাবে। এমনকি কোরআনের আয়াতের মাধ্যমে জিনকে নিয়ন্ত্রণ করাটাও হারাম।
কেননা জিনকে নিয়ন্ত্রণের ক্ষমতা শুধুমাত্র হযরত সুলাইমান আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল। জিনদের সাথে যোগাযোগটা হতে হবে কোনো চাওয়া পাওয়া ছাড়া, কিন্তু সে চাওয়া পাওয়া যদি বন্ধুত্বপূর্ণ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হয়ে থাকে তবে সেখানে কোনো সমস্যা থাকার কথা নেই। যাই হোক, আমরা আবার মূল ঘটনাতে ফিরে যাই। আমি আমার মনকে আরও বেশি শান্ত করি, কিন্তু 3 মাস পার হবার পরেও আমি কোনো জিনের সাক্ষাৎ পাই না। এরই মধ্যে একদিন সন্ধ্যাবেলা এশার নামাজ পড়তে মসজিদের পেছনের দিকে ওযু করতে যাই। অনেক মুসল্লির ভিড়, তার মধ্য থেকে একজন আমার পাশে এসে বসেন। বয়স 60-এর কম হবে না বুঝতে পারি। এসে হাসি দিয়ে একটা সালাম দেন এবং ওযু করা শুরু করেন। তার শরীর থেকে যে সুঘ্রাণ আসছিল তা আমি আমার জীবনে আর কখনো পাইনি। আমার ওযু তখনও শেষ হয়নি। তিনি হাসি মুখে আমার দিকে তাকিয়ে বলেন, তোমার ওযুতে একটুখানি ভুল আছে, আমি কি সেটা শুধরে দিতে পারি? আমি বলি, হ্যাঁ অবশ্যই, আমি নতুন মুসলমান, আমার ভুল ত্রুটি থাকবে, সেটাই স্বাভাবিক। তারপর তিনি আমাকে পুরো ওযুটা করে দেখান। আমি সেভাবে আবার ওযু করি। উনি এতটাই সুন্দর যে ওনার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। তারপর একসাথে আমরা জামাতে নামাজ পড়ি। নামাজ শেষ হলে উনি আমাকে বলেন, আবার দেখা হবে। এ কথা বলে উনি চলে যান। চাচ্ছিলাম যে আমার ইমাম বন্ধুর সাথে তাকে একটু পরিচয় করিয়ে দিই। আমার ইমাম বন্ধুর নামটাই তো বলা হলো না এখনো। ওর নাম শাহাবুদ্দিন। আমার কাছে নামটা একটু বড় লাগাতে ওকে আমি শাহ বলেই ডাকি। শাহকে পুরো ঘটনাটা খুলে বলি। ও আমাকে বলে, বন্ধু, আমার কেন জানি মনে হচ্ছে যে এই ব্যক্তি কোনো মানুষ না। আমি বলি, তাহলে কি কোনো জিন? ও বলে, হ্যাঁ সেটাই মনে হচ্ছে। সেদিন রাতে আমি স্বপ্ন দেখি, ওই ব্যক্তিকেই, আর খুব ছোট স্বপ্ন। আমি ভার্সিটির পাশ দিয়ে হাঁটছি আর ওনার সাথে দেখা। আমি ওনাকে সালাম দিই। সেই হাসি দিয়ে সালামের উত্তর দিয়ে আবার চলে যান আর বলে যান যে আবার দেখা হবে। এরপরই আমার স্বপ্ন ভেঙে যায়। আমি ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ পড়া শুরু করি। ততদিনে আমি শাহ এর বাসায় উঠেছি। শাহ এর বড় বাড়ি, খানদানি পুরান ঢাকার মানুষ। আমাকে দেখতে তার বা তাদের পরিবারের কোনো সমস্যা নেই। এরপর অনেক দিন যাবৎ সেই ব্যক্তির খোঁজ আমি পাইনি। আমি বা শাহ আমরা কেউই তখনও নিশ্চিত না যে আসলে তিনি কি মানুষ ছিলেন নাকি জিন ছিলেন। এর মধ্যে পাশের এলাকা থেকে শাহর ডাক পড়ে। ওকে কে একজন ডাকতে এসেছে। কেন? কারণ একটা ছেলে আর একটা মেয়ে ভালোবেসে বিয়ে করে ফেলেছে, কিন্তু মেয়ের মা সেটা চায় না, কারণ ছেলের পরিবার ভালো না বলতে মেয়ের পরিবারের উপযুক্ত না। আর শাহকে ডাকা হয়েছে ওদের সংসার ভাঙানোর জন্য। আমি এসব পাশের ঘর থেকে শুনি। এর ঠিক কিছুক্ষণ পরেই ও আমার ঘরে আসে ওর একটা পাঞ্জাবি নিতে। আমি ঘুমের ভান করে পড়ে থাকি। ও এলে আমি ভান করি যে মাত্র ঘুম ভেঙেছে। আমি ওকে জিজ্ঞেস করি, কোথায় যাওয়া হচ্ছে? ও বলে, এই এক প্রতিবেশী এসেছে, তার সাথে তাদের বাড়িতে যাচ্ছি একটু। জিজ্ঞেস করি, কেন? কোনো সমস্যা? ও আমাকে বলে, না না, কোনো সমস্যা না, তুমি ঘুমাও। আমার মনের ভেতর অশান্তির ঝড় বইতে থাকে, প্রচণ্ড রকমের, বলে বোঝাতে পারবো না। কেন সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি অস্থিরতায় ঘামতে থাকি। একটা ছেলে আর মেয়ের সংসার নষ্ট করা, সেটার জন্য কালো জাদু বা শয়তানের আশ্রয় নেওয়া লাগে? তবে কি আমার বন্ধু, যে কিনা একজন হাফেজ, একটা মসজিদের ইমাম, আমাকে কোরআন মুখস্থ করাচ্ছে, তিনি একজন কালো জাদুকর, শয়তানের উপাসক? আমি কিছুই ভাবতে পারি না। আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে। আমি আমার মনকে প্রবোধ দিই যে আমি যা শুনেছি তা ভুল শুনেছি, কিন্তু সম্পূর্ণ সচেতন অবস্থায় শোনা কিছু কি ভুল হয়? মন আমার ভেতরের আরেকটা মনের সাথে বিদ্রোহ করে বসে। আমি চেপে যাই। কিন্তু সে রাতে তাহাজ্জুদের নামাজ পড়তে উঠলে পাশের ঘর মানে শাহর ঘর থেকে শব্দ শুনতে পাই, বিড়বিড় করার শব্দ। আমাদের দুজনের দুই ঘরের মাঝখানে একটা দরজা বন্ধ। শাহ ওর পাশ থেকে বন্ধ করে রেখেছে। আমি কান পাতি, শুনি যে ও কোরআন পড়ছে, কিন্তু শুনতে যেন কেমন লাগছে, অনেক অনেক আলাদা। আর সাথে আরো কি সব বলছে। হঠাৎ করে খেয়াল আসে যে দরজার মাঝে কাঠ জোড়া লাগানোর স্থান থেকে আঠা সরে গিয়ে খুবই হালকা করে ফাঁকা হয়ে আছে। সেখানে চোখ লাগিয়ে দেখার চেষ্টা করি, কিন্তু পারি না। একটা কথা আছে, সত্য কখনো চাপা থাকে না। জানেন তো সকলেই, শাহ যে একজন কালো জাদুকর, আমি সেটা ধরে ফেলি। সেদিন বাসায় আমি একা ছিলাম। ওর বাবা মা ভাই বোন একটা বিয়ের দাওয়াতে যায়, আর ও নিজে তখন মসজিদে। আমি সেদিনই টের পাই কেন ও সচরাচর কাউকে ঘরে ঢুকতে দিত না, আর কেনই বা নিজের ঘর সবসময় তালা দিয়ে রাখত। সেদিন ও ভুলে তালা না দিয়ে চলে গিয়েছিল, আর আমি এমন সুযোগটাই খুঁজছিলাম এতদিন। আমি ওর ঘরে ঢুকি এই আশা নিয়ে যে আমার চিন্তা ভাবনা কিংবা সন্দেহ ভুল প্রমাণিত হবে, কিন্তু তা হয় না যখন ওর খাটের নিচে রক্ত মাখা কোরআন শরীফ খুঁজে পাই।
তার সাথে ছিল একটা আয়না আর একটা চিরুনি। এই রক্তমাখা কোরআন শরীফ দেখে আমি আমার চোখের পানি আটকে রাখতে পারিনি, আর বুঝতে পারি যে এই আয়না আর চিরুনি দিয়ে সে সর্বশেষ কালো জাদুটা করেছে। জানি না সংসারটা এখনো ভেঙে গিয়েছে কিনা। আমি তখন এই কালো জাদুর ব্যাপারে খুবই কম জানি, যা জানি সেটা ভাষা ভাষা শাহ এর কাছ থেকে জানা। সেদিন রাতে আমি বাসায় ফিরি না, মসজিদেই পড়ে থাকি। রাত কত হবে জানি না, হঠাৎ আমার পেছন থেকে আমার ঘাড়ে কেউ হাত রাখে। আমি কিছুটা চমকে উঠে পেছনে তাকাই, দেখি সে বৃদ্ধ, সে সুঘ্রাণ। সালাম দিয়ে আমার পাশে এসে বসলেন আর বললেন, বাবা মন খারাপ করে না, আমি সব জানি কি হয়েছে। এই বলে আমাকে কিছু খাবার দাবার দিলেন। আমি জানি না উনি কিভাবে জানলেন আমার মন খারাপ, আর কিভাবেই বা জানলেন যে আমি সারাদিন না খাওয়া। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, একটা প্রশ্ন করব, যদি কিছু মনে না করেন। উনি বললেন, থাক, প্রশ্ন করার দরকার নেই, আমি জানি তুমি কি প্রশ্ন করবে। আমি মানুষ নাকি জিন, তাই তো? তবে বলছি শোনো, তোমার আমল বৃথা যায়নি। আমাকে যেভাবে দেখেছ, এটা আমার মানব রূপ। আমার ব্যাপারে ধীরে ধীরে সব জানবে। আমি তোমার অভিভাবক ও বন্ধু হিসেবে পাশে আছি। যতদিন বাঁচব ততদিন থাকব। আর ওই যে বললাম, তোমার অভিভাবক হিসেবে পাশে থাকব, কারণ তোমার পরিবারের এখন আর কোনো স্থান নেই, সেটা আমি জানি। ইসলামের কারণে তুমি তোমার পরিবার ত্যাগ করেছ, কিন্তু আমি তোমার অন্তরে তোমার বাবা মা পরিবারের প্রতি কোনো ঘৃণা দেখতে পাই না। আমি বলি, আপনি কিভাবে আমার মনের খবর জানেন? উনি বলেন, আমি জানি। এবার শোনো, কেন এতদিন তোমাকে দেখা দিইনি বা তুমি যেখানে থাকো সেখানে যাইনি, তার একমাত্র কারণ এই মসজিদের ভণ্ড ইমাম, শয়তানের পূজারী। তুমি যেখানে থাকো সেটা আমার জন্য অপবিত্র, আর আমি সেখানে যেতে পারি না। আমি অনেকবার ভেবেছি স্বপ্নে তোমাকে সব জানাবো, কিন্তু সেটা করিনি। এই জন্য যে আমি চেয়েছিলাম তুমি তোমার বিবেক আর বুদ্ধিকে কাজে লাগাবে, নিজের থেকে ব্যাপারটা বের করবে। এতদিনে করেছ, আর সেদিন তুমি আমার সাথে তোমার বন্ধু শয়তান ইমামটাকে দেখা করিয়ে দিতে চেয়েছিলে। এইটা বুঝেই আমি আগেই চলে গিয়েছিলাম। আমি বলি, এখন আমি কি করব? আমার বন্ধুকে কি সঠিক পথে আনা সম্ভব না? উনি বলেন, না, আমার মনে হয় না। ও শয়তানিতে মজে আছে, আর এসব কাজে ও মোটা অঙ্কের একটা টাকা পয়সা পেয়ে থাকে। ও যে শয়তান ইফরিতের দাসত্ব করে, সে খুবই ভয়ঙ্কর। আর আমার যতদূর মনে হয়, এই ইফরিতের অবাধ্য হলে ওরা শাহকে মেরে ফেলবে। আমি শুনে খুবই অবাক হয়ে যাই। আমার খারাপ লাগে এসব শুনে। আমি ওনাকে জিজ্ঞেস করি, উনি শাহকে কোনোভাবে বাঁচাতে পারবেন কিনা? উনি বলেন, উনি চেষ্টা করেছেন অনেক, কিন্তু পারেননি। আর যদি ওই ইফরিতের সাথে সরাসরি কিছু করতে হয়, তবে জিনদের একটা গোত্রের সাথে আরেকটা গোত্রের যুদ্ধ বেঁধে যাবে, যা অনেক রক্তপাত ঘটাবে। এরপর উনি আমাকে নির্দেশনা দেন সর্বশেষ করা জাদু নষ্ট করার জন্য, কারণ শাহ নিজেও জানে না যে জাদু ওই দম্পতিকে করা হয়েছে শয়তানের বুদ্ধিতে। তাতে করে শুধু সম্পর্কই নষ্ট না, বরং ওদের একজনের মরে যাবার যথেষ্ট সম্ভাবনা আছে। আমি ওনাকে জিজ্ঞেস করি, কিভাবে জাদু নষ্ট করব? উনি আমাকে একটা কাগজ ধরিয়ে দেন, বললেন, এটা সকালে ফজরের নামাজ পড়ে খোলার জন্য। এখানে সব বলা আছে। আমার এখন যেতে হবে, আগামীকাল তোমার সাথে এখানে আবার দেখা হবে। আমি জিনের নির্দেশনা অনুযায়ী কাজ করি। ফজরের নামাজ পড়ে ওটা খুলি। সেখানে নির্দেশনা ছিল এমন, প্রথম কাজ হবে আয়না আর চিরুনিকে একসাথে বাঁধা। সেটাকে সূরা আল ফুরকান একবার পড়ার পরে কেরোসিন দিয়ে পোড়াতে হবে, আর পোড়ানোর সময় সূরা ফালাক পড়তে থাকতে হবে, পুরে ভস্ম না হওয়া পর্যন্ত। এরপরে ওর কালো জাদু করার মূল অস্ত্র ধ্বংস করে দিতে হবে। শাহর কালো জাদু করার মূল অস্ত্র ওই কোরআন শরীফ, যেটা কিনা খরগোশের মাসিক দিয়ে জাদু করা। এর মাধ্যমেই সে শয়তানকে নিজের বশে এনেছিল, কিন্তু সে নিজেও জানে না যে শয়তানের ফাঁদে পড়েছে। যাই হোক, আমি তো আর জানি না কিভাবে জাদু করা হয়েছিল, কিন্তু পরে সেটা জানতে পারি। এর মধ্যে আমি ওই কোরআন পুড়িয়ে ফেললে ও পুরো বাড়ি মাথায় তোলে। সবার সাথে, এমনকি আমার সাথেও খারাপ আচরণ করে। বলে যে কেউ নাকি ওর ঘর থেকে একটা কিছু চুরি করেছে। সে দোষ সে সকলের ওপর চাপাতে থাকে। আর সে রাতেই আমি স্বপ্ন দেখি, আমাকে স্বপ্নে বলা হয় বাড়ি ছেড়ে চলে যাবার জন্য,
কারণ শাহ শয়তানকে ডেকে জেনে নিবে কে এই কাজ করেছে। আমি স্বপ্নে পাওয়া নির্দেশ অনুযায়ী সকাল হবার আগেই বাসা ছেড়ে চলে যাই। কিন্তু একটা কাজ করি, আমি শাহকে একটা চিঠি লিখে যাই, যেখানে ওকে আমি সব খুলে বলি আর অনুরোধ করি যে সে যেন জাদুর চর্চা ছেড়ে দেয়। মানুষের সাথে এমন প্রতারণা করার অধিকার তার নেই। আমি চলে যাই বরিশালে। জিনের দেওয়া নির্দেশনা অনুযায়ী ওই স্বপ্নেই আমাকে জানানো হয়েছিল যে শাহ কিভাবে এই জাদু করেছিল আর কিভাবে যে ইমাম সেজে গোপনে এসব কাজ করে। মূলত ওই চিরুনি আর আয়না ছিল ওই দম্পতির, যাদের ওপর কালো জাদু করা হয়েছিল। আর সে যে জাদু করে সেটা খুব কম সংখ্যক মানুষই জানে। কেউ যদি এই তথ্য ফাঁস করে দিতে চেষ্টা করে তবে শয়তান তাকে আস্ত রাখবে না। শয়তান শাহ মাধ্যমে মানুষের মধ্যে পাপ ছড়াচ্ছে। এখানে শাহ একটা ভাইরাস। আমি বরিশালে চলে এলাম কবিরাজ শামসের বাড়ি, যিনি মূলত শয়তান জিন তাড়িয়ে বেড়ান। কোনো খারাপ জিন তার কাছে টিকে থাকতে পারে না। আচ্ছা, একটা কথা বলে রাখি এবার, আমি বা আমরা আজও জানি না আমার সাথে যে জিনের পরিচয় হয়েছে, যিনি আমার অভিভাবক হিসেবে পাশে আছেন, তার নাম। আমরা বললাম এই জন্য যে কবিরাজ শামস নিজেও জানে না, আমাদেরকে শুধু বলা আছে সূরা মাউন পড়লেই তিনি যেখানে থাকেন না কেন চলে আসবেন। কবিরাজ শামসের বয়স 50-এর বেশি হবে। বয়স এজন্যই বলছি যে এর মাধ্যমে আপনারা তাকে সহজে কল্পনা করে নিতে পারবেন। সুঠাম দেহি, লম্বা মানুষ, মুখ ভর্তি দাড়ি, বাড়িতে তার স্ত্রী আর একমাত্র মেয়ে। কিছুদিনের মধ্যেই পরিবারের সকলের সাথে মিশে গেলাম খুব সহজেই। আমার বা আমাদের সাথে থাকা জিন যে একজন সাহাবী জিন, মানে যিনি কিনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ পেয়েছিলেন, এই কথা জেনে আমি আকাশ থেকে পড়লাম। শামস কবিরাজ আমাকে বললেন, তুমি কতটা সৌভাগ্যবান সেটা বুঝতে পারছো। সে রাতেই তাহাজ্জুদের নামাজের পরে আমাদের সাথে সাহাবী জিন দেখা করতে আসেন। সেটা ছিল আমাদের জন্য একটা চমক। তার পরিচয় জানার পর আমার মধ্যে তার প্রতি শ্রদ্ধাবোধ ও সাথে করে কিছুটা ভয় বেড়ে যায়। আমি কথা বলতেও কিছুটা ভয় পাচ্ছিলাম, কিন্তু উনি আমার সাথে বন্ধুর মতো কথা বলা শুরু করলে আমি আবার আগের মতো হয়ে যাই। উনি হঠাৎ এভাবে আসার কারণ জানান। কারণটা আমি জেনে আরো খুব বেশি খুশি হই। আমাকে নিজের সম্পর্কে কিছু জানাবেন বলেই দেখা করতে আসা, আর আমার কিছু জানার থাকলে আমিও মন খুলে প্রশ্ন করতে পারবো। সাহাবী জিন বলা শুরু করলেন, আমার জন্ম যীশু খ্রিস্টের জন্মের শতক বছর আগে। আমি তখন তাগড়া যুবক। আমাদের মধ্যে তখন নাস্তিকতার ব্যাপক প্রসার। যদিও কিছু জিন মানুষের মধ্যে এমন তথ্য প্রচার করেছে যে জিন কখনো নাস্তিক হতে পারে না, সেটাও মিথ্যা নয়। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত জিনদের মধ্যে কোনো নাস্তিকতা ছিল না, কিন্তু সেই দেওয়ালটা ভেঙে যায় আমাদেরই এক গোত্রের মধ্যে শয়তান এক ইফরিত বাদশাহ বা রাজা হিসেবে মনোনীত হলে। আমাদের আদি পিতা ইবলিস, যে কিনা এখনো জীবিত, স্বয়ং তিনি এই কাজে জড়িত ছিলেন, শুধুমাত্র জিনদের মধ্যে নাস্তিকতা ছড়ানোর জন্য। এখন প্রশ্ন হলো, সেই একটা নির্দিষ্ট সময় পর্যন্ত জিনদের মধ্যে কেন নাস্তিকতা ছিল না? কারণ জিনদের কাছে যে হাজার কোটি বছরের পুরনো ইতিহাস সংগৃহীত আছে, তা দেখলে বা জানলে জন্মের পর কোনো জিন সৃষ্টিকর্তাকে অবিশ্বাস করতে পারবে না। কিন্তু শয়তান ইবলিস সেটাকে সেভাবে থাকতে দেয় না। আমাদের পূর্বপুরুষদের মধ্যে তখন বিশাল একটা যুদ্ধ হয়, যেখানে সেসব ইতিহাস প্রমাণাদি ধ্বংস করে ফেলে শয়তান ইবলিস ও তার বিশাল বাহিনী। কিন্তু কেউ সেক্ষেত্রে তাকে সরাসরি দোষারোপ করতে পারবে না, কারণ সেটা সে যুদ্ধের অংশ বলেই চালিয়ে দিয়েছে। দোষ থাকলে ভালো মন্দ উভয় জিনেরই আছে। পরবর্তীতে আরও জানা যায় যে তার ওসব ধ্বংস করার পেছনে আরও একটা অসৎ উদ্দেশ্য ছিল। সেটা হলো, ওসব ধ্বংস করা গেলে সে যে শয়তান ইবলিস ও আল্লাহ কর্তৃক অভিশাপ প্রাপ্ত, সেটার নিশানাও চিহ্নিত হয়ে যাবে। কিন্তু কতদিন? এর ঠিক কয়েক শত বছর পরেই আগমন ঘটে ঈসা আলাইহিস সালামের। সুতরাং গুটি গেল পাল্টে। নাস্তিক জিনদের মধ্যে আবার আল্লাহর প্রতি বিশ্বাস ফিরে আসা শুরু করল। কিন্তু শয়তানের প্রতি সবচেয়ে বড় আঘাতটা ছিল মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন। যেখানে বাইবেল সময়ের পরিক্রমায় হারিয়ে গিয়েছে, সেখানে কোরআনের মাধ্যমে শয়তানের বুকে ও মুখে একটা সিলমোহর মেরে দেয়া হয়। কেননা কিয়ামতের আগ পর্যন্ত সেটা কখনোই পরিবর্তিত হবে না, আর শয়তানের পরিচয় কখনোই কোনোভাবে লুকায়িত থাকবে না।
আমার ও আমাদের একদল জিনের জীবনের গতি পাল্টে গেল যেদিন সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে কোরআনের বাণী শুনলাম ও গোত্র থেকে খবর পেলাম যে প্রথম আসমানের ঊর্ধ্বে আমাদের যাতায়াত বন্ধ করে দেয়া হয়েছে, যেন কেউ গায়েবী খবর না শুনতে পারে। হাজার হাজার জিনের মৃত্যু সংবাদ পেলাম যে ওদের ওপর উল্কা বর্ষণ করা হয়েছিল। আমরা সেই কোরআন শ্রবণ করে আমাদের জাতির কাছে ফেরত গেলাম এবং সুসংবাদ সকলের কাছে পৌঁছে দিতে লাগলাম। এরপর দলে দলে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করতে লাগলাম। এরই মধ্যে আমার ও আমার কিছু বন্ধুবান্ধব পরিবারের সদস্যের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ পাওয়ার সৌভাগ্য হয়। একদিনের কোরআন শ্রবণের পরে তিনি আমাদের উপস্থিতি টের পান। দলে দলে জিনেরা ইসলাম গ্রহণ করতে থাকে ও কোরআন মুখস্থ করতে থাকে। কিন্তু বদর ও উহুদের যুদ্ধে বিশাল সংখ্যক সাহাবী জিনের মৃত্যু ঘটে, কেননা শয়তানের বিরুদ্ধে আমরাও যুদ্ধ করেছিলাম। সে আরেক বিশাল ইতিহাস। 1 বছরের মধ্যে এত জিনের মৃত্যু, আবার কয়েক বছর পরেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু, সব মিলিয়ে আমাদের মধ্যেও বিশাল একটা হাহাকার পড়ে যায়। এর সাথে যোগ হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে তার দাফন নিয়ে বিলম্ব। খলিফা নির্বাচন নিয়ে এই বিলম্বের কারণে অনেক জিন খলিফাদের ওপর থেকে মুখ ফিরিয়ে নেয়। জিনদের মধ্যেও কিছু মতবিরোধের সৃষ্টি হয়। যাই হোক, সেসব কথা না বলি। এখন বলি আমি কেন কিছু মানুষের সাথে এভাবে বন্ধুত্ব করি। প্রথমত, আমি মানুষকে আল্লাহর কালাম শিখিয়ে কালো জাদু ও জিনের প্রভাব দূর করি। দ্বিতীয়ত, মানুষের মধ্যে ইসলাম প্রচার করার চেষ্টা করে থাকি। শুধুমাত্র আল্লাহ প্রেমী মানে মুসলিমদের মধ্যেই নয়, যার মধ্যেই ভালো আত্মা দেখি তাকে ধীরে ধীরে ইসলামের দিকে আকর্ষিত করি। এদের মধ্যে বেশিরভাগই জানে না আমার আসল পরিচয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরপরই খলিফা নির্বাচন নিয়ে যে মতবিরোধ দেখা যায়, আর তার ফলে ওনার দাফন দেরিতে হলে শয়তান ইবলিস আবার নতুন করে তার চাল দেয়া আরম্ভ করে। কিন্তু তারপরেও সে ধোপে টিকে না টিকতে পেরে শুরু করে কোরআন নিয়ে শয়তানি। কোরআন নাজিল হবার সময় থেকেই ইবলিসের প্রধান শত্রু হয়ে দাঁড়ায় এই পবিত্র কোরআন শরীফ। তাই যুদ্ধ বাঁধিয়ে দেয়া হয় শয়তানের তরফ থেকে। ইমামার যুদ্ধে প্রচুর সাহাবী যারা কিনা কোরআনে হাফেজ ছিলেন শহীদ হন। সময়ের সাথে সাথে শয়তান মানুষকে ধোঁকায় ফেলার কায়দা বদলে ফেলে, আর এই কালো জাদু হলো সেই জিনিস যা হাজার বছর ধরে চলে আসছে আর এভাবেই চলতে থাকবে। কালো জাদু সৃষ্টি ঐশ্বরিক শক্তির মাধ্যমে, সুতরাং একে কিয়ামতের আগ পর্যন্ত দমিয়ে রাখা যাবে না। সাহাবী জিনের কথা এই পর্যায়ে এসে থামে। আমি জিজ্ঞেস করি, আমার বন্ধু শাহ কি হবে এখন? উনি বলেন, শাহ তো তোমাকে খুঁজতে এখানে আসছে। সে এরই মধ্যে শয়তানের কাছ থেকে জেনে নিয়েছে যে তুমি ওর এত বড় সর্বনাশটা করেছ। বাকিটা শামস তোমাকে সাহায্য করবে। তবে সে এখানে দুপুর নাগাদ পৌঁছে যাবে, সুতরাং প্রস্তুত থেকো। আর শাহ কখনো ভালো হবে না বলেই মনে হয়, তাই ওকে নিয়ে চিন্তা বাদ দাও। আমি জিজ্ঞেস করলাম, আপনারা কত বছর বেঁচে থাকেন? উনি বললেন, আমরা হাজার হাজার বছর বেঁচে থাকি। নির্দিষ্ট করে কোনো গড় বয়স বলা যাবে না, কারণ আমাদের মধ্যকার ভিন্ন প্রজাতি ভিন্ন বয়স নিয়ে বাঁচে। যেমন আমরা সবচেয়ে বেশি সময় ধরে বাঁচি। কেউ আছে 1500 বছর বাঁচে, আবার আমাদের 1500 বছর বয়সে আমরা যুবক থাকি। তবে আমাদের মধ্যে একদল জিন ছিলেন যারা কিনা 2000 বছর হলেই কয়েক বছরের মধ্যে যুবক থেকে বৃদ্ধ হয়ে যেতেন, আর পরের 500 বছরের মধ্যে মারা যেতেন, যদিও তাদের প্রজাতির আর কেউই বেঁচে নেই। উনি আমাদেরকে বললেন ওনার হাতে খুব বেশি সময় নেই, আর কোনো প্রশ্ন থাকলে ঝটপট করে ফেলতে। আমি ওনাকে জিজ্ঞেস করি, আপনি তো আমাদের মনের খবর পড়তেই জানেন, তাহলে তো এটাও জানেন যে কি প্রশ্ন করব। উনি হাসেন আর বলেন, বলুন, আল্লাহ ব্যতীত নভমণ্ডল ও ভূমণ্ডলে কেউ গায়েবের খবর জানে না, এবং তারা জানে না যে তারা কখন পুনরুজ্জীবিত হবে। আল কোরআন আয়াত 65। গায়েবের খবর একমাত্র আল্লাহই ভালো জানেন। হ্যাঁ, এটা সত্য যে মানুষের মনের খবর আমরা জানতে পারি, তাদের শরীরে বা রক্তের মধ্যে মিশে যেতে পারি, তাদেরকে ভালো মন্দ ওয়াসওয়াসা দিতে পারি। কিন্তু কেবলমাত্র যখন তারা কোনো কিছু কামনা করে, ঠিক সেই মুহূর্তে মনের ভেতরে সব খবর পাওয়াটা আমাদের জন্য কষ্টকর, কিন্তু অসম্ভব কিছুও না। কষ্টকর কেন, তার উত্তর হলো মানুষের মস্তিষ্ক অনেক জটিল। সেখানে প্রবেশ করাটা কষ্টকর হবে স্বাভাবিক।
আর জিন যদি কোনো মানুষকে অন্য মানুষ কি চিন্তা করছে সেসব কথা বলে দেয়, তবে যে মানুষ তথ্য জানতে চাইবে আর যে জিন বলবে, উভয়ের সমানভাবে অপরাধী ও জাহান্নামবাসী হবে। জিনদের মন পড়তে পারার কারণে ও আমাদের অন্য সব ক্ষমতার দরুন কোরআন নাজিলের আগে কিছু মানুষ জিনকে সৃষ্টিকর্তার চোখে দেখত। আল্লাহ তাই বলেছেন, আর আমি যে বললাম নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি এবং অবশ্যই আমি তা সংরক্ষণ করব। সূরা হিজর আয়াত 9। বলুন, আল্লাহ ব্যতীত নভমণ্ডল ও ভূমণ্ডলে কেউ গায়েবের খবর জানে না এবং তারা জানে না যে তারা কখন পুনরুজ্জীবিত হবে। আল কোরআন আয়াত 65। তারা জিনদেরকে আল্লাহর অংশীদার স্থির করে, অথচ তাদেরকে তিনি সৃষ্টি করেছেন। তারা অজ্ঞতাবশত আল্লাহর জন্য পুত্র ও কন্যা সাব্যস্ত করে নিয়েছে। তিনি পবিত্র ও সমুন্নত তাদের বর্ণনা থেকে। আল কোরআন আয়াত 100। আর আমি যে বললাম, আর জিন যদি কোনো মানুষকে অন্য মানুষ কি চিন্তা করছে সেসব কথা বলে দেয়, তবে যে মানুষ তথ্য জানতে চাইবে আর যে জিন বলবে, উভয় সমান অপরাধী ও জাহান্নামবাসী। আল্লাহর সন্তুষ্টি বাদে অন্য কোনো ব্যক্তিগত স্বার্থে বন্ধুত্ব করা যাবে না। আল্লাহ বলেছেন, যেদিন আল্লাহ সবাইকে একত্রিত করবেন, হে জিন সম্প্রদায়, তোমরা মানুষদের মধ্যে অনেককে অনুগামী করে নিয়েছ। তাদের মানব বন্ধুরা বলবে, হে আমাদের পালনকর্তা, আমরা পরস্পরের মাধ্যমে ফল লাভ করেছি। আপনি আমাদের জন্য যে সময় নির্ধারণ করেছিলেন আমরা তাতে উপনীত হয়েছি। আল্লাহ বলবেন, আগুন হলো তোমাদের বাসস্থান, তথায় তোমরা চিরকাল অবস্থান করবে। কিন্তু যখন চাইবেন আল্লাহ, নিশ্চয়ই আপনার পালনকর্তা প্রজ্ঞাময়, মহাজ্ঞানী। আল কোরআন। এসবের পরে সাহাবীজিন বলেন, তাকে যেতে হবে। আমি ওনাকে শেষ প্রশ্নটা করতে চাইলে বললেন, তোমার উত্তর বলছি, আমাদের মধ্যেও নবী রাসূল এসেছেন ঠিক তোমাদের মতোই, তবে সেটা কয়েক হাজার বছর আগে, হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের আগে। এই কারণেই আমাদের মধ্যে এত বিভক্ত ছিল। আল্লাহ বলেছেন কোরআনে, জিন ও মানব সম্প্রদায়, তোমাদের কাছে কি তোমাদের মধ্য থেকে পয়গম্বরগণ আগমন করেনি, যারা তোমাদেরকে আমার বিধানাবলী বর্ণনা করতেন এবং তোমাদেরকে আজকের এই দিনের সাক্ষাতের ভীতি প্রদর্শন করতেন? তারা বলবে, আমরা স্বীয় গুনাহ স্বীকার করে নিলাম। পার্থিব জীবন তাদেরকে প্রতারিত করেছে। তারা নিজেদের বিরুদ্ধে স্বীকার করে নিয়েছে যে তারা কাফির ছিল। আল কোরআন। তবে আমাদের জিনদেরকে শুধুমাত্র একজনই নিয়ন্ত্রণ করতে পারতেন, আর তিনি ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। অবশেষে সেদিনের মতো সাহাবী জিন আমাদের কাছ থেকে বিদায় নিলেন। আমি ঘুমোতে চলে গেলাম। সকালে ফজরের নামাজ শেষে শামস আমাকে বললেন, তোমার বন্ধু আসছে শয়তানের বহন নিয়ে, তাকে আমাদের আটকাতে হবে। শয়তান তোমাকে এই বাড়ির সীমানার বাইরে গেলে আস্ত রাখবে না, সাপ হয়ে ছোবল মারতে পারে। আর আমার এই বাড়ি আল্লাহর কালাম দিয়ে বন্ধ করা আছে, যাতে করে কোনো শয়তান জিন প্রবেশ করতে না পারে। কিন্তু কিভাবে কি? পরে সাহাবী জিনের মাধ্যমে শামস জেনেছে যে ওনাকে আসার পথে মারা গিয়েছে। মূলত জিনেরা এখানে এসে দেখে যে তারা সুবিধা করতে পারবে না, আর সেখানেই সাহিবা কি করবে? তাই ওকেই জিন মেরে ফেলেছে। সবাই জানে সাপের কামড়ে, কিন্তু আমরা জানি জিনের কাজ। সার জন্য খুব খারাপ লাগছিল। যাই হোক, বরিশালে আমার নতুন জীবন শুরু হলো। শামস আমাকে শিক্ষা দিতে লাগলেন, কোরআন শিক্ষা, জাদু নষ্ট করার শিক্ষা আর জিনকে কাবু করার দীক্ষা। আমাদের খাওয়া নিয়ে চিন্তা করতে হতো না। সাহাবী জিন সেই থেকে এখনও তা যোগান দিয়ে যাচ্ছেন, কিন্তু অবশ্যই এমনিতে না। আমরা ব্যস্ত থাকতাম ইসলাম প্রচার ও প্রসারে। আল্লাহর কাজ বিধায় তিনি আমাদের খাবারের মজুদ করতেন। ঘটনার শুরুতে আপনারা জেনেছিলেন যে শুভ নানাকে, মানে এই দরবেশ বাবাকে, শুধুমাত্র শীতকালে পাওয়া যায়, কারণ তিনি অন্য সময় ভারতে ও নেপালে সময় কাটান ইসলাম প্রচার ও প্রসারের জন্য। শামসের মেয়ে, মানে আমার স্ত্রীর, সে সময় একটা বিয়ের প্রস্তাব আসে, কিন্তু শামস এসব জিন নিয়ে থাকে বলে ওর বিয়ে ভেঙে গেলে আমি ওকে বিয়ে করি। আমাদের বিয়েতে খুব অল্প সংখ্যক মানুষ এলেও কয়েক হাজার জিন এসেছিল। সেটা ছিল আমার ও আমাদের জন্য বিশাল সৌভাগ্যের। কিন্তু সুখ তো বেশি দিন কপালে সয় না। আমাদের বিয়ের কয়েকদিন পরেই মারা যান শামস। স্বামী শোকে আমার শাশুড়িও মারা যান তার কিছুদিন পরেই, খুব অল্প বয়সে। এর মধ্যে অনেক সময় পার হয়ে যায়। দেশের রাজনৈতিক অবস্থার এতটাই বেহাল দশা ছিল যে আমি আর আমার স্ত্রী চলে গেলাম কলকাতাতে। সেখানে গিয়ে সাক্ষাৎ ইফরিতের সাথে কথা বলার সুযোগ হয়েছিল একবার। সে ইফরিত হলেও খারাপ কেউ ছিলেন না।
তবে ইফরিতদের অধিকাংশ বা 90% খারাপ বা শয়তান। এরপর সময় পার হতেই থাকে। বাংলাদেশে মুক্তিযুদ্ধ শুরু হয়। এই মুক্তিযুদ্ধে জিনদের অবদানের কথা কেউ জানে না, কেউ কখনো বলেনি, কিন্তু আমি জানি। সেসব কথা আরেকদিন হবে। মুক্তিযুদ্ধ শেষ হয়ে যাবার পরে আমাকে দেশে এসে পার্বত্য অঞ্চলে থাকার নির্দেশ দেন সাহাবী জিন। আমাকে ভালোবেসে এই সুবিশাল ঘরটা উপহার দেন। আমি এই অঞ্চলে ইসলাম প্রচার করে থাকি, তবে আর আগের মতো করতে পারি না, বয়স হয়ে গিয়েছে বিধায়। এতক্ষণ পরে থামলেন আমাদের দরবেশ নানা। নাবিল জিজ্ঞেস করে, এত জায়গা থাকতে এই জঙ্গলে কেন থাকেন, আর এইখানে কিভাবে ধর্মপ্রচার করেন? নানা বলেন, এই জঙ্গল জিনদের আস্তানা। আমি চেষ্টা করছি ওদের মধ্যে আরও ভালো করে ধর্মীয় জ্ঞান পৌঁছে দেওয়ার জন্য। তবে মূলত এখানে থাকা হয় বিশ্রামের জন্য। আমাদের চলে আসার আগ দিয়ে আমরা সিদ্ধান্ত নেই নানার কাছে একটা আবদার করব। সেটা ছিল সাহাবী জিনের সাথে দেখা করার। নানা বলেন, তোমাদের কথা আমি রাখব, কিন্তু তোমাদের দুজনকেও আমার কথা রাখতে হবে। শুভ হিন্দু বিধায় ওর জন্য এটা প্রযোজ্য ছিল না, যদিও শুভ পরে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলামের পথে চলে আসে। নানা আমাদেরকে সঠিকভাবে ও নিয়মিত ধর্ম পালন করতে নির্দেশ দেন। আমরা কথা দিই কথা রাখার। এমনকি এই যে আমি ফেরদৌসের কাছে গল্প বলছি, আমি এদিকে সময় হিসেব করছি আমার কখন পরের নামাজ পড়তে হবে। সেদিন রাতে আমাদের জীবনের সবচাইতে বড় সুন্দরতম ঘটনাটি ঘটে। সাহাবী জিনের সাথে আমাদের সাক্ষাৎ হয়। তিনি যখন আমাকে বুকে টেনে নেন, আনন্দে আমার চোখ ভিজে যায়। এরপর আমাদের মধ্যে স্বাভাবিক কথা হয় এবং আমরা রাতে একসাথে রাতের খাবার খাই। সাহাবী জিন যেদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে প্রথম কোরআন তেলাওয়াত শুনেন, তার জীবনে যেমন আমূল পরিবর্তন এসেছিল, তেমনি সাহাবী জিনের সাথে আমাদের দেখা হওয়ার পর থেকে আমাদের জীবনেও আমূল পরিবর্তন আসে। সেই পরিবর্তনের ছোঁয়া এখনও লেগে আছে জীবনে। অবশেষে আমরা যে যার বাড়িতে ফেরত আসি, কিন্তু শুভ ফিরে না। শুভ তার নানার কাছেই থেকে যায় এবং চাকরি ছেড়ে দেয়। এর ঠিক 2.5 বছর পরে আমি দরবেশ নানার মৃত্যুর সংবাদ পাই। আমি আর নাবিল ওনার জানাজায় গেলে দেখি আমরা 3 জনই কেবল মানুষ। জানাজা পড়ান সাহাবী জিন, আর সাথে ছিল হাজার হাজার অচেনা মুখ। শুভ তার নানার জীবনযাপন করা শুরু করে। এরপর আর আমার বা আমাদের সাথে সাহাবী জিনের বা শুভর দেখা হয়নি। তবে শুভকে নানার জানাজার সময় জিজ্ঞেস করেছিলাম, নানি কোথায়? শুভ যা জানিয়েছিল তা শুনে আমরা খুব ভেঙে পড়ি। নানি আরও বছরখানেক আগেই মারা গিয়েছেন নানাকে বাঁচাতে গিয়ে। নানা একবার এক মারিদ জিনের কাছে ইসলামের দাওয়াত দিলে কিছু জিন ওনাদের ওপর আক্রমণ করে। শুভ আর নানা বেঁচে গেলেও নানি মারা যান। নানিকে অনেক উঁচুতে উঠিয়ে ফেলে মারা হয়, যদিও পরে সেই মারিদকে মেরে ফেলেন সাহাবী জিনের সন্তানেরা। নানির মৃত্যু শোকে মূলত নানা মারা যান। সম্মানিত ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। জিন সম্পর্কে এই গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত। সেই সাথে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।